নমস্কার। আর আরেকটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। আর এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আপনাদের দেখা উচিত, কারণ এই ভিডিওটায় এত কিছু আপনাদের দেখাবো। আর তার পাশাপাশি আপনাদের নিত্য প্রয়োজনীয় অর্থাৎ জীবনদায়ী ওষুধ যেখানে পাওয়া যায় অথচ আপনারাই জানেন না। এই যে জনঔষধি কেন্দ্র, যেটা এই যে প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র যেটা রয়েছে, এই কাকদ্বীপে একটাই রয়েছে। অন্যান্য জায়গায় রয়েছে ঠিকই, কিন্তু কাকদ্বীপে একটা রয়েছে, এটা আপনি জানেন না। অতএব এই যে জনঔষধি কেন্দ্র যে কাকদ্বীপে রয়েছে, আর এখানে কি সুযোগ সুবিধা রয়েছে। কারণ আপনি অনেক সময় দেখেছেন যে ওষুধ কিনতে গিয়ে আপনাকে যখন ওষুধ কিনে খেতে হয়, সেখানে দেখা গেছে অনেক ক্ষেত্রে অনেক জায়গাতে কেউ বেশি দাম নিয়ে ফেলে, আবার কেউ কম দাম নিয়ে ফেলে। কিন্তু এই জায়গাতে কি সুযোগ পাবেন, কত পার্সেন্ট ছাড় পাবেন। বিশেষ করে এই জনঔষধি কেন্দ্র যেটা রয়েছে, প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি কেন্দ্র যেটা, এই যে কেন্দ্রটা রয়েছে, এই কেন্দ্রটা অবশ্যই আপনাদের দেখাবো। আর এই জায়গাটা কোন জায়গা, আপনি যদি এই দোকানে আসতে চান, কারণ দেখুন ওষুধ আপনার কাছে খুব প্রয়োজনীয়। কারণ আপনি যদি ওষুধ না খান, কালকে কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। এখন যা পরিস্থিতি পড়েছে, যা খাদ্যদ্রব্যের যা পরিস্থিতি রয়েছে, যেখানে খাবারে ভেজাল, সবিতে ভেজাল, এই খাবারে ভেজাল, সবিতে ভেজাল, যার ফলে সমস্যাটা কিন্তু অনেক বেশি হয়। আর সেই কারণে আপনাকে এই ন্যায্য মূল্যের ওষুধের দোকানে আসতে গেলে কিভাবে আসবেন, সেই জায়গাতে যাব এবং যিনি দায়িত্ব রয়েছেন তার সঙ্গে কথা বলবো। এখানে দেখছেন শ্মশানকালী মন্দির, আর এখানে এই যে এখানেই অফিস আছে, ভেতরে রয়েছে, আমরা ভেতর দিকে যাব। আগে দেখুন শ্মশানকালী মন্দির, এইটা হচ্ছে শ্মশানকালী মন্দির, কাকদ্বীপের সব থেকে যেখানে মা স্বয়ং রয়েছে। এখানে প্রচুর শনিবার, মঙ্গলবার বা বিভিন্ন সময় পুজো হয়। তবে তার অপোজিট সাইডে যে ওষুধ রয়েছে, ওষুধের দোকানটা রয়েছে, সেই দোকানের দিকে যাব। আর সেই দোকান থেকে দোকানে যিনি রয়েছেন তার সঙ্গে কথা হবে যে এই জনঔষধি কেন্দ্রে কি সুযোগ পাবে, কি উপকার রয়েছে, কারণ বা এই দোকানে আসবে। বিশেষ করে যাদের পয়সা খুব কম রয়েছে অথচ ওষুধটার খুব দরকার, সেই ওষুধ কিনতে গেলে তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়। কারণ তারা বড় দোকানে হঠাৎ করে পৌঁছে গেল, কিন্তু ওষুধের দাম এতটাই, তার পক্ষে কেনা খুবই কষ্টদায়ক হয়ে যায়। যার ফলে তো এই যে জনঔষধি কেন্দ্রটা রয়েছে কেন্দ্রীয় সরকারের, তো এখানে যে ন্যায্য মূল্যে আপনি ওষুধটা পাবেন, সেই জায়গাতে আমরা ধীরে ধীরে ঢুকে পড়ব। এবং ঢোকার পরেই আপনাদের দেখাবো যে এখানে কি ওষুধ আর কি ছাড়ে পাওয়া যায়, মানে কত টাকা ছাড়ে আপনি পাওয়া যায়। তার আগে এখানে কয়েকজন কাস্টমার রয়েছে, এদের সঙ্গে একটু কথা বলা। তো আপনারা এখানে আসেন বরাবর? না, এই আসছি সব এই। আপনি কি জানতেন যে এই জায়গাতে একটা ন্যায্য মূল্যের ওষুধ দোকান রয়েছে? না, পাঁচজন বললো, বললে আমাদের পাড়ার বললো যে এরকম অমুক জায়গায় দোকান আছে। তো কাকদ্বীপে একটাই দোকান? না, ওখানে দোকান আছে, আমরা ওষুধ খেয়ে ভালো আছি, তোমরা ওখান থেকে ওষুধ নিয়ে আসো। আচ্ছা, আপনি আমি এই 3-4 ভালো হয়েছেন? হ্যাঁ, খাচ্ছি এখনো খাচ্ছেন? হ্যাঁ, সেই ওষুধ এখন ভালো রয়েছেন? আছি, আর কোনো রকম হাটে ওষুধ নিয়ে যাই। আপনার কাকদ্বীপে বাড়ি? কাকদ্বীপে। কি নাম আপনার? আমার দুলাল উত্থাসিনী। দুলাল উত্থাসিনী। আপনি তাহলে জানতেন, পরে খবর পেলেন, এখানে চলে এলেন। আপনিও তাই? এদিকে ঘুরুন, এদিকে দেখান, আমার দিকে তাকান। বলছি, আপনারা কি জানতেন যে এখানে এই ওষুধ দোকানটি বেশি দিন হয়নি, যে কেন্দ্রীয় জন ঔষধি দোকান, এটা ন্যায্য মূল্যের দোকান, তো এখানে আপনারা চলে আসতেন, জানতেন কি? হ্যাঁ। কবে জানলেন? আমি কয়েক মাস হলো জেনেছি, তারপরে মাঝখানে এসেছিলাম। কিন্তু এটা তো বেশি দিন তো চালু হয়নি। না, 7-8 মাস হয়েছে, কিন্তু আমরা অনেক পরে এসেছি এখানে। ওষুধ কাজ হচ্ছে। দেখুন, ওষুধ কিন্তু মানুষের জীবন বাঁচাবে, জীবনদায়ী ওষুধ। হ্যাঁ, এটা জীবনদায়ী ওষুধ। আপনি তো ওষুধগুলো নিয়েছেন। হ্যাঁ। তো এই যে ওষুধগুলো যেগুলো আপনার নিলেন, এরপরে বাড়িতে গিয়ে খেয়ে যখন উপকার পাচ্ছেন, আর পাশাপাশি যারা থাকেন তাদেরকেও বলেন? 5 জনকে বলার চেষ্টা করি। কোথায় ওষুধের দোকান আপনি তো বলছেন না? বর্তমানে যে উচ্চ মূল্য, সেখানে প্রধানমন্ত্রীর এই ব্যবস্থার ফলে ওষুধের মূল্য অনেকটা এখানে সাবসিডি পাওয়া যায়, যার ফলে সাধারণের পক্ষে বা আমাদের পক্ষে সুবিধা হয় ওষুধ কেনার ক্ষেত্রে। তো এই যে প্রধানমন্ত্রীর জনঔষধি কেন্দ্রটা যেটি কাকদ্বীপে একটাই তো রয়েছে,
তো এটা কোন জায়গায় আপনি বলে পাবলিককে বলে দেন একটু কোন জায়গায় রয়েছে? কাকদ্বীপ শ্মশান কালীর মন্দিরের অপোজিটে, একদম নিচে দোকান, একদম এই যে নিচে নিচে এলেই পেয়ে যাবে, একদম শেষ দক্ষিণ মাথায়। হ্যাঁ, নিচের শেষ ফ্লোরতে। আপনার কি নাম? আমার নাম সূর্যনারায়ণ ভট্টাচার্য। আপনাকে কিন্তু আমি সাজিয়ে টাজিয়ে বলছি না, কিন্তু আপনি এরকম করে বলবেন না, কিন্তু এটা খুব সরাসরি হচ্ছে। অনেকে হয়তো না, না, ভাববে না, না, যে না, আপনাকে আমি সাজিয়ে নিয়ে এসেছি বলার জন্য, তাই তো? আপনাকেও তো না দেখিনি কোনোদিন, এখানে এসে দেখলাম প্রথম। কি নাম আপনার? আমার নাম সূর্যনারায়ণ ভট্টাচার্য। যাই হোক, এই যে আপনাদের কথাগুলো শুনে না, এখানে এই ন্যায্য মূল্যে ওষুধ কম দামে পাওয়া যায়, এটা এই যে আপনি বললেন সাধারণ মানুষের কাছে, বিশেষ করে সুন্দরবনে না, প্রত্যন্ত গ্রাম বাংলায় না, এখনো পর্যন্ত মানুষ তারা জানে না কোথায় গিয়ে ন্যায্য মূল্যে ওষুধ পাওয়া যায়, একটু কম দামে পাওয়া যায়। কারণ মানুষ এই ওষুধ না খেলে আর বাঁচবে না। কারণ এখন যা খাওয়ারে ভেজাল, সবিতে ভেজাল, আপনি বুঝতে পারছেন, সবিতে ভেজাল। তো এত ভেজাল খাওয়ার পরে মানুষ একটু ওষুধ খায়, সেই ওষুধটা যদি সঠিক না হয় তাহলে তাদের কিন্তু বিপদের আর সীমা নেই, তাই তো? তো যাই হোক, এই যে দুজন কাস্টমার ছিলেন, ওনাদের সঙ্গে একটু কথা বললাম, ওনারা কিন্তু একদম সঠিক কথা। এনাদের সঙ্গে আমার কোনোদিন পরিচয় হয়নি, বা এনাদের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না, হঠাৎ এই ওষুধ কিনতে এসছে, সেই হিসাবে এনাদের সঙ্গে কথা হলো। এনারাও বললেন যে না, এই ওষুধ খেয়ে আমরা প্রচুর উপকার। আর যিনি ওষুধের একদম কর্মকর্তা বসে রয়েছেন, ওনার সঙ্গে একদম সরাসরি কথা হবে, যে এই কারণে কথা হবে যে এই দোকান কাকদ্বীপে একটি রয়েছে, কাকদ্বীপে একটি রয়েছে। আপনারা কি কি পরিষেবা দিচ্ছেন সেটা সাধারণ মানুষকে বলুন। সমস্ত ওষুধ এখানে 50 থেকে 90% কম দামে হবে, বেশিরভাগই 90% কম দামে। কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো ইনসুলিন, এগুলোর ক্ষেত্রে একটু দাম বেশি, মানে তাও 50% ছাড় আছে। বাজার মূল্যের থেকে 50% কম দামে পাবেন। মানে বাজার মূল্য থেকে 50% ছাড়ে পাবে? হ্যাঁ, ছাড় কম দাম দিয়েই প্রাইস ফেলা থাকে আমাদের, এমন নয় যে ছাড় আছে, মানে বাজার মূল্যের থেকে 50% কম দাম দিয়েই দাম। অন্যান্য ওষুধ দোকান তো আপনাকে চেপে ধরবে না, এটা চলছে 2008 সাল থেকে চলছে, কেন্দ্রীয় সরকার এটা 2008 সাল থেকে চলছে। আর 17,000-এরও বেশি কেন্দ্র আছে, প্রতিদিন 1 কোটির বেশি মানুষ আমাদের থেকে ওষুধ নিয়ে বেঁচে যত এমস আছে প্রত্যেক এমসেই জনঔষধি আছে, এমনকি রামকৃষ্ণ মিশনের যে শিশুমঙ্গল হাসপাতাল ওর মধ্যে জনঔষধি আছে। মানে কেন্দ্রীয় সরকারের জনঔষধি কেন্দ্র যে সেবা দেওয়া হয় সেটা প্রত্যেকটা, যেমন কাকদ্বীপে একটা, কুলপিতে একটা, এইভাবে করে কতগুলি হবে? 17,000 17,000 সারা দেশ জুড়ে 17,000-এর মতো, 17,000-এর মতো। ওটা এই বছরের মধ্যে 26-এর মধ্যে 25,000 লক্ষ্যমাত্রা ধরা যায়, যে 25,000। আপনার কাছে কেন ওষুধ কিনতে আসে বলুন তো? আপনার কাছে এই 50% ছাড়ে ওষুধ কিনে যদি দেখা গেল ওই ওষুধ কোনো কাজেই লাগলো না, তা সাধারণ যারা দীর্ঘদিন রোগে ভুগছে, রোগে আক্রান্ত হচ্ছে, একটা ডাক্তারের কাছে গেছে, লিখে দিয়েছে, আর আপনি পার্সেন্টেজ বলে দিলেন আমি এই পার্সেন্টেজে আপনাকে ছাড় দিয়ে দিচ্ছি, আর সেই পার্সেন্টেজ ছাড় পাওয়ার পরে চলে এলেন, এটা কি কথা হতে পারে কোনো দিন? দেখুন, জেনেরিক ওষুধ খেয়েই সমস্ত, যে আপনি এমসে কারো ডাক্তার দেখে দেয়, যে যারা অনেক বেশি অসুস্থ লোকজন না, তারা এই ওষুধ খেয়েই সুস্থ হচ্ছে। ডাক্তার যে 3 মাস 4 মাসে লিখে দিচ্ছে এই ওষুধই কিনছে। তাতে বড় কথা, এই জেনেরিক ওষুধগুলো জনঔষধি কেন্দ্রে যে জেনেরিক ওষুধ বিক্রি হয় প্রত্যেকটা হুজিএমপি সার্টিফাইড কোম্পানি, প্রতিটা কোম্পানি, এবং তার এনএবিএল প্রত্যেকটা কোম্পানির প্রতিটা ব্যাচের টেস্ট হয়, তবে গিয়ে সার্কুলেশনে আসে, আমাদের কাছে পৌঁছয়, আমরা দেই মানুষকে। আর জেনেরিকের ক্ষেত্রে দেখুন, এগুলো তো সবই পেট্রোকেমিক্যাল প্রোডাক্ট, এগুলো একটা ট্যাবলেট বানাতে প্রায় 2 পয়সা মতো লাগে, যেটা আপনি 500 টাকায় কিনছেন সেটাও বানাতে 2 পয়সাই লাগে। যেহেতু মাঝখানে সরকার থেকে আমরা আছি, আর মাঝখানে কোনো নেই, মাঝখানে কোনো প্রক্রিয়াক্রমে কোনো অন্য ডিস্ট্রিবিউটারে এইসব ব্যাপার নেই, তো সেই কারণে সরকার সরাসরি ম্যানুফ্যাকচারার টু আপনাদেরকে দিতে পারছে। মানে আপনি যেটা বলছেন আমি একটুতে অবাক হচ্ছি, আপনার কথাতেই অবাক হচ্ছি, যে এই ওষুধগুলি আপনার কাছে কি কি ওষুধ পেতে পারে তারপরে বলছি। সমস্ত ওষুধ, এমনকি ইনসুলিন, যারা প্রতিনিয়ত ইনসুলিন ব্যবহার করেন, ইনসুলিনও আপনি প্রায় 70% কম দামে পাবেন এখানে। ইনসুলিন তো ইনসুলিনই হয়, ওখানে তো যে আলাদা জিনিসপত্র মিশিয়ে করা হয় তা নয়, ইনসুলিন এক্সট্রাক্ট করা হয়। তো ইনসুলিন, বাইরে ইনসুলিন আর এখানে ইনসুলিন, যেখানে প্রায় ইনসুলিন মান সবার সমানই থাকে, তো ইনসুলিনও এখানে আপনি 50%, 70% কম দামে পাবেন প্রায়। আপনি যখন কমে দেবেন আপনাকে তো সবাই চেপে ধরবে না, কেন্দ্র সরকার সারা দেশেই চলছে, চেপে ধরার কিছু নেই। অপপ্রচার করতে পারে বা
বিভ্রান্ত করতে পারে। 21 সালে সার্কুলারই আছে ডক্টরদের কম্পোজিশন লেখার, ডক্টররা সেটা লিখছেন না, বিভিন্ন কারণেই লিখছেন না। কেউ কেউ লিখছেন, হসপিটালের ডক্টররা তো লিখছেন হসপিটালে যে আপনারা যদি প্রেসক্রিপশন হয় তাতে লিখছেন। অনেকে যারা প্রাইভেট প্র্যাকটিস করছে তারা লিখছে না। লিখছে না। তবে কলকাতাতে এখন যেটা হচ্ছে ওনারা অনেক গোটা গোটা করে লিখছেন। এখানে যেটা মাঝখানে একটা সংবাদ মাধ্যমে দেখেছিলাম প্রচুর যে সমস্ত ওষুধগুলো মার্কেটে এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে সে ওষুধের আর কোনো কাজে লাগবে না, সেগুলো কিন্তু ধরা হয়েছিল। তারপরেও দেখছি এখনো সব ওষুধ দোকানে তারা আন্দোলন করছে, ন্যায্য মূল্যে যে সমস্ত দোকানগুলো রয়েছে তারা ওষুধ দিচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নামছিল দেখছিলাম এক সময়। তো এই যে বিশেষ করে আগামী দিনে এমন একটা গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে মানুষের জীবন রক্ষা করবে, সেক্ষেত্রে আপনারা এত কম পার্সেন্ট মানে যে ছাড় দিচ্ছেন, সেই ছাড়ে 1 টাকা 2 টাকা থেকে পাতা আছে, ওষুধের পাতাই আছে 1 টাকা দাম, 2 টাকা দাম এরকম থেকে আছে। ভিটামিন সি আমাদের কাছে 1 টাকা পাতা আছে। বা এই অ্যাসপিরিন, হার্টের ওষুধ অ্যাসপিরিন 75, এটা 3 টাকা পাতা আছে, 14টা ট্যাবলেটের দাম। বা আপনি প্যারাসিটামল 650, এটার দাম আছে 15টা ট্যাবলেটের 15 টাকা দাম আছে, এরকম দাম আছে। এই ওষুধগুলো পেতে গেলে আপনার কাছে কিভাবে আসবে? ধরুন এই গ্রামের বিশেষ করে সুন্দরবনের মানুষ, এইভাবে বলুন যে সুন্দরবনের মানুষ তারা তো জানে না যে আপনার কাছে এসে যেখানে ওষুধ কিনবে, তারা ধরুন এলো, তারা হয়তো কাকদ্বীপের শ্মশানকালী মন্দিরটা জানে, কিন্তু তারপরেরটা কি করবে? শ্মশানকালী মন্দিরের ঠিক বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স, ওর মধ্যেই ঢুকে আসতে হবে। একটা দোকান, দুটো দোকান পরেই আমার জনঔষধি কেন্দ্র, ওর মধ্যে ঢুকলেই জনঔষধি কেন্দ্র। এই সুযোগ সুবিধা দিতে গেলে আপনি যেটা দিচ্ছেন আমি দেখলাম, তো অনেক ক্ষেত্রে এখানে অনেক ওষুধ দোকান রয়েছে, বা অনেকেই আপনার লিখে নেয়, তারপরে আপনার বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি পর্যন্তও দিয়ে আসছে। আর ওষুধের মতন একটা গুরুত্বপূর্ণ জিনিস, মানে আপনার ভেবে নিতে হবে এটা মানুষের জীবন দেয় কিন্তু। হ্যাঁ, একদমই তাই। মান এগুলো প্রত্যেকটা জিএমপি সার্টিফাইড কোম্পানি থেকেই গভর্নমেন্ট সংগ্রহ করে। যেমন আমাদের কাছে আমরা সিপ্লারি ইনহেলার দিচ্ছি 50 টাকাতে, যেটা সিপ্লারি ইনহেলার আপনি বাইরে 400 টাকা পাবেন। সিপ্লা কোম্পানিরই ইনহেলার দিচ্ছি, তাতে লেখাই আছে যেটা সিপ্লা কোম্পানি। বুঝতে পারছেন? এমন নয় যে সরকার অন্য কোনো বটতলার কোম্পানি থেকে দিচ্ছে, এমনটা নয়। এটাই তো বলছি যে কারণ বটতলার কোম্পানি থেকে দিলে তো আগে জেল খাটবে। না, এরকম কোনো ব্যাপার নেই, সেন্ট্রাল গভর্নমেন্টই এটা রান করছে, এরকম কোনো নেই। এবং এখান থেকে দীর্ঘ ওষুধ খেয়ে প্রতিদিন প্রায় 1 কোটি মানুষ সেখান থেকে ওষুধ নিচ্ছে, সমস্ত জনঔষধি কেন্দ্র থেকে। আর এর পরের যে দশক আসছে ওটা জেনেরিক মেডিসিনের দশক। এত দামি মেডিসিন কেনার ক্ষমতা কেন কিনতে যাবো? একই মানের জিনিস আমি কেন 10 গুণ দাম দিয়ে কিনতে যাব? এর পরের দশক জেনেরিক মেডিসিনের দশক। মানে এরপরে যেটা আসবে সেটা অনেকটাই আরো সাশ্রয় হবে। মানুষের সচেতনতা যত বাড়বে জেনেরিকই কিনবে। এই প্যারাসিটামল বাইরে ক্যালপল, ক্রোসিন, ডোলো, P50, P65 এরকম নাম দিয়ে বিক্রি হচ্ছে, একই জিনিস। এগুলো সব জেনেরিক, এগুলো বহু আগে আবিষ্কার হয়েছে। এগুলো পাইকারি রেটে, মানে যেভাবে বড় কারখানায় বিভিন্ন জিনিস বানানো হয় সেভাবেই বানানো হচ্ছে। আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদা ওই একই জিনিসকে আলাদা আলাদা মোড়কে প্যাকেজ করছে, দিচ্ছে আলাদা আলাদা দামে। মানে দেখা গেছে যে অনেক সময় একটা ঠোঙা চেঞ্জ করে দেওয়া হয়, মানে একটা ঠোঙা আলাদাভাবে বানিয়ে দিল, তার মধ্যে ওষুধটা রেখে দিল। বেশিরভাগ কোম্পানি খুব কম ডাক ম্যানুফ্যাকচার করে, বেশিরভাগই থার্ড পার্টি থেকে নেয়, দিয়ে প্যাকেজিং করে, দিয়ে মার্কেটে দেয়। সাধারণত মানুষ তারা তো অতস্থ বোঝে না, জানে না বলেই ওরা এখনো আছে। আমাদের এত বিপুল জনসংখ্যার দেশে স্বাস্থ্য পরিষেবার এমনি খুব অবস্থা খারাপ, তার উপরে যদি এত ব্যয়বহুল ওষুধ দিয়ে চলে যায় তো সাধারণ মানুষ তো পারবে না টানতে ওটা। তার জন্য তাহলে কতদিন তারা এইভাবে ঠকতে থাকবে? সেই ঠকার দিন নেই, জনৌষধি কেন্দ্র এসে গেছে। আর 8 বছরে 45,000 কোটি টাকা জনৌষধি কেন্দ্র সাশ্রয় করেছে সাধারণ মানুষের। সরকার বিভিন্ন ন্যায্য মূল্যে পাবে তো? হ্যাঁ, ন্যায্য মূল্যেই। এখানে যা প্রাইস ওটাই মানে এখানের আপনি এই জনৌষধি কেন্দ্রে কিনুন, দিল্লিতে কিনুন, আপনি নাগাল্যান্ডে কিনুন, সব জায়গায় একই। ভারতবর্ষের হর কণাতেই কেন্দ্রীয় জনৌষধি কেন্দ্র আছে এবং প্রত্যেক জনৌষধি কেন্দ্রে ওষুধের দাম একই, কেউ কম বেশি পয়সা নিতে পারবে না। প্রাইস সরকার ওভাবেই লিখে দিয়েছে, কমাতেও পারবে না, বাড়াতেও পারবে না, ওটাই প্রাইস।
আপনার এই ঠিকানাটা ঠিক করে একবার বলে দিন আর যোগাযোগ নাম্বারটা দিন, কারণ এই প্রত্যন্ত সুন্দরবনের গ্রাম বাংলার মানুষ কিন্তু তারা অত শত জানে না। হসপিটালে চলে গেল, একটা ভ্যাকসিন লিখে নিয়ে এলো, তারপরে পাশের দোকানে গিয়ে কিনলো, কিন্তু সেখানে দেখা গেছে একটা ওষুধ 10 বার কিনছে। এরকম একটা বিপদের মধ্যে তারা দীর্ঘদিন ধরে জীবনযাপন করে আসছে। আপনার এই যে কেন্দ্রটা হয়েছে, এই কেন্দ্রের নাম ঠিকানা দিয়ে সঠিকভাবে বলুন। আপাতত সুন্দরবনের মানুষের যেন, আমি তো সারা পশ্চিমবাংলায় ঘুরে বেড়াতে পারবো না, এটা পৃথিবীর সমস্ত মানুষই দেখছে ঠিকই, কাকদ্বীপে ওষুধ কিনতে আসবে না কেন, তার এলাকায় সেখানেও পাওয়া যাবে এই জনঔষধি সেবা কেন্দ্র। তবে যাই হোক না কেন, আমাদের এখানে কাকদ্বীপে যেহেতু পাওয়া গেছে, আপনি যেহেতু পরিষেবাটা দিচ্ছেন, এই সুন্দরবনের মানুষের কথা, তাদের জীবন কিভাবে রক্ষা হবে সেদিকে ভেবে যদি বলেন, এই জনস্বার্থে আমরা প্রচার করব, অবশ্যই করব। আপনি তাদেরকে সত্যি আপনার ঠিকানাটা দিন। কাকদ্বীপ বাস স্ট্যান্ডের পাশেই কাকদ্বীপ শ্মশানকালী মন্দির, তার বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স, সেই কমপ্লেক্সের মধ্যে ঢুকে এলেই জনঔষধি কেন্দ্র। আর যোগাযোগ নাম্বারটা অবশ্যই তাদেরকে বলুন। আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 9932351757। আপনার নামটা? আমার নাম সৃজীব কর। সৃজীব কর। তো এখানে এলে আপনার কখন কখন দোকানটা খোলা থাকে? প্রতিদিন সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে, সব দিন। প্রতিদিনই সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। যারা ওষুধ কিনতে আসবে তারা ফেরত যাবে না, আপনি না থাকলেও অন্য কেউ থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিনই খোলা থাকে, সকাল 8টা থেকে রাত্রি 8টা। প্রিয় দর্শক, আমি এটা বলছি, সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাংলার মানুষের কথা শুধু আমি ভেবে বলছি না, এরকম একটা কেন্দ্রীয় সরকারের জনঔষধির ন্যায্য মূল্যের দোকান অনেকেই খুঁজেছিলেন, তারা পায়নি। কারণ তাদের কাছে দেখবেন এখন বেশ করে দেখবেন প্রচুর গ্রামীণ ডাক্তার রয়েছে। যে সমস্ত গ্রামীণ ডাক্তাররা তারা গ্রামে বসে, তো তাদের কাছে একটু কিছু হলেই ছুটে দৌড়ে গিয়ে বলে, আমার মুখটা হয়েছে, একটা ওষুধ দিন তো। তো তারা প্রাথমিক যে চিকিৎসা করে, হ্যাঁ আমাদের এটা দরকার হয়, প্রাথমিক ফার্স্ট এড বক্সের প্রাথমিক চিকিৎসাটা খুব প্রয়োজন, এটা ঠিক। কিন্তু তাকে তারপরের স্টেপে, অর্থাৎ তার পরবর্তী পর্যায়ে তাকে যে আর কোথাও গিয়ে তার চেক আপ করা, তার অন্যান্য চিকিৎসা করা, বা তার আর কি প্রয়োজন আছে কিনা, সেইগুলো কিন্তু সেইভাবে তারা বলতে পারে না। যার জন্য তাদের সরকারি হাসপাতালে আসতে হয়, আর সেইভাবে প্রেসক্রিপশনগুলো লেখা হয়। তো লেখার পরে ওই যে আশেপাশের দোকানগুলো দেখবেন না, সব বসে রয়েছে। আমি তাদের খারাপ বলছি না, তারাও কিন্তু ওষুধগুলো দিচ্ছে, কিন্তু সেখানে যে পরিমাণ ওষুধের দামটা নেওয়া হয়, সেখানে ওই গ্রামের মানুষ কিন্তু তখন জীবন বাঁচানোর জন্য তারা অত চিন্তা না করে ওষুধটা কিনে ফেলে। তো এইভাবে কিন্তু অনেক সময় দেখা গেছে সর্বশান্ত হয়ে পড়ে এই গ্রামের মানুষটা। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদের কাছে এই যে একটা ঠিকানা পেলাম, এখনও বলছি যে কাকদ্বীপ এলাকাতে একটা মাত্রই দোকান রয়েছে। আর দোকানটা আমি দাদার সঙ্গে কথা হলো, দাদা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত যে দোকান খুলে রাখেন, তবে আপনারা এই দোকানে চলে আসুন, এসে আপনাদের মতন করে ওষুধ কিনুন। আগামী দিনে আপনারা সুস্থ থাকুন, কারণ এই সুস্থতার প্রয়োজন খুব দরকার। সুস্থ না থাকলে, আপনি অসুস্থ থাকলে কোনো কিছুই করতে পারবেন না। অর্থাৎ প্রথমে আমাদের 3টে কথা বলা হয়, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। আমরা যদি স্বাস্থ্য ঠিক মতন না রাখি, আপনার টাকা থাকলো, খাবার থাকলো, কিন্তু আপনার স্বাস্থ্য ঠিক থাকলো না, তার মানে আপনাকে ওখানে কিন্তু ধীরে 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 আপনার শারীরিক অবনতি হবে। অর্থাৎ তার যে প্রথম স্টেজে যে তার যেটা প্রয়োজন, সেগুলো কিন্তু আপনাকে কিনতে হবে। তবে সেই কিনতে গিয়ে অনেকেই হিমশিম খেয়ে যায়। তো এই ন্যায্য মূল্য দোকানটা পেয়ে গেছি, জনঔষধি, কেন্দ্রীয় জনঔষধি ন্যায্য মূল্যের দোকানটা আপনার একদম হাতের কাছে রয়েছে। সুন্দরবনের মানুষ যারা রয়েছেন, আপনারা দেখছেন, লাইভ দেখছেন, আপনাদের কাছে দেখানো হলো। আপনারা এখানে একদম সরাসরি একদম শ্মশানকালী মন্দিরের পাশেই উল্টো দিকে, অর্থাৎ কৃষ্ণকালী কমপ্লেক্স রয়েছে, আপনি একদম নিচের গ্রাউন্ড ফ্লোর, অর্থাৎ নিচের তালাতে চলে আসবেন, একদম দক্ষিণ দিকে দেখবেন ওষুধের দোকানটা সাজানো গোছানো, আর আমার এই দাদা বসে রয়েছে, দাদার কাছ থেকে আপনারা কিনে নিতে পারেন। তো দাদা, আপনার সঙ্গে আজকের গল্প করে কথা বলে আমি সত্যি আজকের ভালো লাগলো। সুন্দরবনের মানুষের কাছে আমি এই বার্তাটা দিতে পারলাম, বা পৃথিবীর মানুষের কাছে এই বার্তাটা দিলাম, কারণ দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায়, ভারতবর্ষে কিন্তু লাইভ হচ্ছে, সমস্ত জায়গায় পৌঁছে যাচ্ছে। আর আপনার সঙ্গে আমার এই কারণে কথা ভালো লাগলো, জনস্বার্থে মানুষের জন্য কিছু করবেন, এটা সবাই এখনো পর্যন্ত সেই মানবিকতার এতটুকু কিঞ্চিত হলে দেখালে হয়তো অনেক মানুষের জীবন বাঁচবে, যেটা আজকের আপনি আমাদের ক্যামেরার মুখোমুখি
গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউবে ক্যামেরার মুখোমুখি যেভাবে বললেন, আশা করি আগামী দিনে যদি এইভাবে পরিষেবা দিয়ে আসেন, আমার মনে হয় মানুষগুলো সত্যিই আপনাকে কিছু না হোক একটা শুধু বলবে যে না ওই দোকানে গিয়ে একটা ওষুধ খেয়ে, কারণ আমি 2 জন কাস্টমারের সঙ্গে কথা হয়েছিল যারা কিনেছেন, তারাও বলছে না আমরা জানতে পারি আমরা এখান থেকেই ওষুধ কিনছি। আপনাকে দাদা অশেষ অশেষ ধন্যবাদ। আগামী দিনে প্রত্যেককেই আপনার পক্ষ থেকে আমি বলবো যে এই দোকানে চলে আসতে, এই দোকানটাকে একটু দেখাতে বলবো যে এখানে যেহেতু উনি বলেছেন সব রকমের ওষুধ এখানে ন্যায্য মূল্যেই পাবেন। তবে এটা সত্যি ভাবা যায় যে আমাদের এখনও পর্যন্ত যে পিছিয়ে পড়া মানুষগুলো তারা যদি সত্যি এই ওষুধগুলি পায়, তারা হয়তো সেই যে কষ্টের যে জীবনটা, কিন্তু তারা আর সেই কষ্টের জীবন থেকে কিছুটা হলে লাঘব হবে। সবাইকে বলবো যে আপনাদেরকে আরেকবার একটু দেখিয়ে দিই এই যে জনঔষধির যে ওষুধের দোকানটা, এখানেই দেখতেই পাচ্ছেন, এখানে লেখা রয়েছে। আর এখানে একজন ডাক্তারবাবুও আসেন, তা আপনারা মনে করলে ডাক্তারবাবুর কাছে দেখাতেও পারেন, না হলে আপনারা সরকারি হাসপাতালে গিয়ে সেখানেও ডাক্তার দেখাতে পারেন। সবাইকে বলবো আপনারা সুস্থতার জন্য এই দোকানেই চলে আসুন, এসে ওষুধ নিন, খান। আর তারপরে বলবো যে আমরা আবার নিশ্চয়ই এরপরে যদি কোনো দিন সময় পাই আবার নিশ্চয়ই দাদার সঙ্গে আলাপ আলোচনা একটু হবে, আলাপ করব। আলাপ তো করিয়ে দিলাম, এরপরে একটু অন্যভাবে আলাপ করব। আরও কিছু মানুষজন থাকবে যারা ওষুধ কিনছে, তাদের সঙ্গে কথা বলবো। আর একবার যাব, বাইরে যাব, আর একবার বাইরে গিয়ে একটু এটা দেখিয়ে দিই, বোর্ডটা দেখিয়ে দিই, কারণ গল্প হলো, কথা হলো, আরেকবার বোর্ডটা দেখিয়ে দিই। তবে এই মার্কেটটা কিন্তু খুব খারাপ নয়, মার্কেটটা বেশ ভালো। আর মার্কেটে এসে প্রথমে আমাদের এই শ্যামলাবুর সঙ্গে গল্প হয়েছিল, তারপরে এই দাদা কিন্তু বেশ কন্টিনিউ হাসি মুখে থাকে, খুব ভালো লাগে যখনই এখানে দেখি যে একটা এক চিলতি হাসি, খুব ভালো। তো যাই হোক, আমরা যেটা নিয়ে বলছি, তো এখানে দেখাই আরেকবার এই ন্যায্য মূল্যের ওষুধের দোকানটা আরেকবার দেখাই। এই যে জনকেন্দ্র ওষুধি কেন্দ্র, দেখেছেন? এই যে জনকেন্দ্র ওষুধি কেন্দ্র, প্রধানমন্ত্রী ভারতীয় জনকেন্দ্র ওষুধি কেন্দ্র, সমস্ত রকমের এই যে জেনেরিক ঔষধ 50% আর 90% কম দামে পাওয়া যায়। আর এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওইটা দেখতেই পাচ্ছেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্থাৎ এদিকে দেখবেন কালী মন্দির, আর এইদিকে দেখবেন প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্র। অর্থাৎ এই জায়গায় আপনি কিন্তু অতি সহজে চলে আসতে পারেন। যাক, এতক্ষণ আপনাদের সঙ্গে থাকলাম, দেখালাম। আর আগামী দিনে আপনি আপনার সুস্বাস্থ্যের অধিকারী হন, স্বাস্থ্যকে ভালো রাখুন, আর এই জায়গায় আসুন, ন্যায্য মূল্যে ওষুধ কিনুন। সবাইকে বলবো আজকের মতন এই ভিডিও এইখানেই, আবার নিশ্চয়ই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছবো। সবাই ভালো থাকবেন।